বাংলাদেশ পুলিশ এবং আপনাদের যে মিডিয়া এরা আমরা একত্রিতভাবে কাজ করতে চাই। আমি এই সুনামগঞ্জ জেলাটাকে মাদক এবং ইফটিজিং মুক্ত করতে চাই। আমি প্রথমেই বলেছি যে আপনাদের মাদক ইফটিজিং বা আপনাদের যদি কিশোর গ্যাংয়ের কোনো বিষয় থেকে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং আমরা এই জেলা পুলিশ আমরা সর্বতভাবে চেষ্টা করব এটাকে কিভাবে কঠোর আইনানুগ ব্যবস্থার মাধ্যমে দমন করা যায়। এটা আপনি নিশ্চিন্ত থাকেন, সুনামগঞ্জ জেলা ইনশাল্লাহ যদি মাদক থেকেও থাকে মাদক মুক্ত হবে, ইফটিজিং মুক্ত হবে। এবং আমরা আরেকটা বিষয় যেটা আমরা জোরদার করতে চাই সেটা হচ্ছে জুয়ার আসর। একটা জুয়া থেকে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। একটা লোক একটা জুয়া খেলতে যায়, কিন্তু জুয়াতে যখন সে বেটিংয়ে হেরে যায় তার পুরো অর্থ নিয়ে এসে কিন্তু পথে বসে যায়। তো আমাদের একটা হচ্ছে যে এই ধরনের কোনো অপকর্মে জড়িত হয়ে যেন তার ফ্যামিলিটা ধ্বংস হয়ে না যায়। সো সেক্ষেত্রেও কিন্তু আমি অফিসার ইনচার্জকে কিন্তু গতকালকে নির্দেশনা দিয়েছি। ইন্ডিয়ান সিটিজেনের কথা এসেছে, এরকম যদি ইনফরমেশন পায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের ভূখণ্ডে উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা এন্ট্রি করেছে, অবশ্যই তার বিরুদ্ধে মামলা হবে। যে অনলাইন জুয়ার ব্যাপারে বা জুয়া যেটা এলাকাভিত্তিক জুয়া এর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। স্পটগুলো চিহ্নিত হওয়ার পর অবশ্যই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সিলেটে যদি উদ্ধার হয়ে থাকে সুনামগঞ্জে উদ্ধার হবে ইনশাআল্লাহ। ইদানিং যে বিষয়টা ঘটছে যে আপনাদের শিশু অপহরণ সংক্রান্ত একটা গুজব প্রচারিত হচ্ছে, এই গুজবটা একদমই মিথ্যা। এটা কেউ বিভ্রান্ত হবেন না। আমি সকলকে অনুরোধ করবো এই সমস্ত মিথ্যা অপপ্রচারে কেউ কান দেবেন না। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে থাকছেন যদি সুনামগঞ্জ জেলার ভিতরে থেকে থাকেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তথ্য পাওয়া মাত্রই তার বিরুদ্ধে কিন্তু মামলা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে যদি অনিবন্ধিত পেজ পোর্টাল থেকে থাকে সেটা আসলে ব্যবস্থা করার জন্য আমাদের তথ্য যে মন্ত্রণালয় আছে সেখানে আসলে এটা চিঠি ইস্যু করতে হয়। আপনারা সবাই অবগত আছেন, ওখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় যদি অনলাইন। সো আমি এটা চেক করব যে আমাদের সুনামগঞ্জ থেকে অনিবন্ধিত পোর্টাল কোনো কিছু প্রচার হচ্ছে কিনা। যদি প্রচার হয়ে থাকে বা আমরা এই ধরনের কোনো তথ্য পেয়ে থাকি আমরা জেলা পুলিশ থেকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি ইস্যু করার চেষ্টা করব তথ্য প্রমাণ সাপেক্ষে। বিভিন্ন পেজ বা ওয়েব পোর্টাল থেকে এই সংক্রান্ত গুজবগুলো প্রচার করা হয়, আমি সে সম্পর্কে খোঁজ খবর নেব এবং এই সম্পর্কে আমি আইনানুগ ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করব। আমরা সংবাদ প্রকাশ করতে গিয়েও আমাদের ঝুঁকির জায়গা আছে, কেননা এই সুনামগঞ্জ শহরের অনেক বড় বড় মানুষ এটার সাথে জড়িত। তো সেই জায়গাতে যদি একটা এগিয়ে যদি পুলিশ কাজ করে আমরা আরো 9টা সুনামগঞ্জ জেলা পুলিশের সাথে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আমার বিশ্বাস যে আমরা অন্যান্য সময় যতটা সহযোগিতা পেয়েছে এখন আরো বেশি আপনারা পাবেন।